হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি পরপর তিনটে বিধানসভার ভোটে বিজেপির একচ্ছত্র আধিপত্য দেখে একেবারেই ভয় পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইভিএম হ্যাক করা হয়েছে, এটা আর মানুষ খাচ্ছে না। তাই ইভিএম হ্যাক না বলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন এক তত্ত্ব খাড়া করেছেন, ভুতুরে ভোটার। হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লিতে নাকি বিজেপি প্রচুর ভুতুরে ভোটার ঢুকিয়ে দিয়েছে, তারাই ভোট দিয়ে বিজেপিকে নাকি জিতিয়ে দিয়েছে। কয়েক মাস আগে লোকসভা ভোটে যে মহারাষ্ট্র এবং হরিয়ানাতে বিজেপিকে ভোটাররা ভোট দেয়নি, তেমনি আমাদের রাজ্যের ক্ষেত্রেও নাকি ভোটার তালিকায় প্রচুর ভুতুরে ভোটার রয়ে গেছে। যেটা বিজেপিরও অভিযোগ, সবার অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা নেত্রীরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরও এ রাজ্যের ভোটার করে দিয়েছে। ভুতুরে ভোটার রয়েছে, ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলছেন। তবে ভয় পেলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা হলেও মুখে হাসি ফুটিয়ে দিয়েছে সিপিএম, এ রাজ্যের সিপিএম, দেশের সিপিএম। সিপিএম পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে তৃণমূল, কিন্তু তাদের প্রধান শত্রু হচ্ছে বিজেপি। 2026-এর বিধানসভা ভোটেও তৃণমূল সিপিএম এর প্রধান শত্রু নয়। 2026-এর বিধানসভা ভোটেও বিজেপি সিপিএম এর প্রধান শত্রু। ফলে বিজেপির নেতারা, বিশেষ করে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেভাবে বলেছেন বারবার যে আসুন একসঙ্গে লড়াই করি, তৃণমূলকে হারাতে হবে, এরা রাজ্যকে শেষ করে দিচ্ছে, সিপিএম এর নেতারা শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য মেনে নিলেন না। অর্থাৎ 2026-এর আগেও নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করবে সিপিএম এর নেতারা। ক্ষমতায় আছে তৃণমূল, কিন্তু প্রধান শত্রু বিজেপি। লালেদের মুখোশ খুলে গেল। ঠিক কি হলো, কেন এ কথা বলছি, সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আগামী এপ্রিল মাসে তামিলনাড়ুর মাদুরাই শহরে সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে এবং সেই পার্টি কংগ্রেসের আগেই প্রথমবার নির্বাচনী রণকৌশল বাস্তবায়ন সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করেছে কেন্দ্রীয় সিপিএম। এবং সেই রিপোর্টে পশ্চিমবঙ্গ সম্পর্কে বিজেপি বিরোধিতায় আরো মনোনিবেশ করার কথা বলা হয়েছে। বাংলায় সিপিএম বিজেপির বিরোধিতায় মন্দিক উল্লেখ রয়েছে, দলের দলিলে জোটের নামে পার্টির পরিচিতি খর্ব নয় এটা উল্লেখ রয়েছে। সিপিএম এর ছাত্র এবং যুব সংগঠন যে ধরনের আন্দোলন করেছে তার প্রশংসা করা হয়েছে এই সিপিএম এর দলিলে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নম্বর বেড়েছে প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরির খাতায়। কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, এই বাংলায় বিজেপি বিরোধী শক্তি হিসাবেই সিপিএম কে কাজ করতে হবে এবং বিজেপি বিরোধী কার্যকরী শক্তি হচ্ছে তৃণমূল। সিপিএম এর দলিলে লেখা রয়েছে আপাতত তৃণমূল বিজেপির সবচেয়ে বেশি বিরোধী, ফলে বিজেপির বিরোধিতা করতে হবে, সিপিএম কে তৃণমূলের বিরোধিতা করা যাবে না। পরিষ্কার কি লেখা রয়েছে? পরিষ্কার লেখা রয়েছে সেখানে, in West Bengal the party has been fighting both the Trinamool Congress and the BJP for the past 1 decade. While doing so, the party at all levels must pay more attention to counter the BJP politically and ideologically. This is important since a large section of secular-minded people see the TMC as an effective counter to the BJP. অর্থাৎ সিপিএম এর দলিলে এটা উঠে এসছে যে বিজেপি কে কাউন্টার করছে ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে তৃণমূল কংগ্রেস। আর সিপিএম নিজেও সেকুলার দল, বাংলাদেশ থেকে নিজেদের বাড়ির নারীর মান সম্মান ইজ্জত নিয়ে ধর্ম রক্ষার্থে পালিয়ে এসে সিপিএম এর এখানকার নেতারা তো সেকুলার হয়ে গেছেন, তাদের কেন্দ্রীয় কমিটির নেতারাও সেকুলার। সেই সেকুলাররা এবার তৃণমূলের পাশে দাঁড়াচ্ছেন, বিজেপি বিরোধিতা করছেন। রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস। এত অত্যাচার, দুর্নীতি, আরজি করে নির্যাতিত ডাক্তারের বিরুদ্ধে প্রতিবাদে নামলো সেই সিপিএম এর ডাক্তাররা, ডাক্তারদের সংগঠন, কিন্তু আদতে সবটাই হচ্ছে তৃণমূলকে আরো এগিয়ে দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে। ঘটনা এবার পরিষ্কার এসে গেছে এবং বামেদের ভোট যে রামে গিয়েছে এটা বামেরা স্বীকার করে নিয়েছে। 2019 সাল থেকে সেই যে গিয়েছে বামেদের ভোট রামে, সেই ভোট এখনো ফেরেনি। বিজেপির ভোট আস্তে আস্তে বাড়ছে, ভোটের ফলাফলই তা স্পষ্ট করে দিয়েছে। বাংলায় পরপর নির্বাচনে বিজেপিকে রুখে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে আলিমুদ্দিন স্ট্রিটকে বিজেপি বিরোধিতায় আরো মনোনিবেশ করতে হবে এবং তৃণমূলকে জেতাতে হবে। অর্থাৎ পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে সিপিএম একসময় এ রাজ্যে বিজেপি এবং তৃণমূলের আঁতাতের কথা বলতো, বিজেমূল এই যে শব্দটা তুলে ধরেছিল, সেই সিপিএম এর দলিলে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূলের পাশে দাঁড়াও, বিজেপির বিরোধিতা করো, তৃণমূলকে সরকারে রাখো, বিজেপিকে সরকারে আসতে দিও না।
সিপিএম এর লাল মুখোশ এবার একেবারে খুলে গেছে এই পার্টির দলিলে। মোট 23 পৃষ্ঠার দলিলে 19 পাতার শেষ এবং 20 নম্বর পাতার শুরুতে রয়েছে পশ্চিমবঙ্গ সম্পর্কে পর্যবেক্ষণ। সেখানে পরিষ্কার লেখা রয়েছে, গত এক দশক ধরে বাংলায় সিপিএম পার্টি তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে লড়েছে। এরই পাশাপাশি দলকে সর্বস্তরে রাজনৈতিক এবং মতাদর্শগতভাবে বিজেপি বিরোধিতার করার বিষয়ে মনোযোগ দিতে হবে। শুধু তাই নয়, সিপিএম এর দলিলে এ উল্লেখ করা রয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয় হলো বড় অংশের ধর্মনিরপেক্ষ মানুষ তৃণমূলকে বিজেপির বিরুদ্ধে কার্যকরী শক্তি হিসেবে দেখছে, যা দ্বিমেরু রাজনীতিকে, বাইনারি পলিটিক্সকে বিকশিত করছে। ধর্মনিরপেক্ষতা কবে এই বাংলার হিন্দু বাঙালি এই ধর্মনিরপেক্ষতার যে ন্যারেটিভ, যে ভয়ঙ্কর ক্ষতিকারক দিক ছেড়ে দেবে এবং একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে, সেটাই এখন দেখার। মুসলিম ভোট আছে 30 থেকে 33%, তারা একযোগে সিপিএম কে ভোট দিয়েছে, তারা একযোগে তৃণমূলকে ভোট দিয়ে এই রাজ্যের সিংহাসনে 15 বছর বসিয়ে রেখেছে। হিন্দু বাঙালি কবে একজোট হয়ে এই তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে, সেটাই এখন দেখার। সিপিএম পরিষ্কার ঘোষণা করে দিয়েছে তারা বিজেপি বিরোধিতা করবে, ক্ষমতায় থাকুক আর না থাকুক, তারা তৃণমূলের পাশে দাঁড়াচ্ছে সেকুলার পার্টি বলে। ভয়ঙ্কর ঘটনা এই সেকুলার গিরির খেলা। ওই যে বললাম, বাংলাদেশ থেকে নিজেদের বাড়ির মান সম্মান নিয়ে পালিয়েছে, ধর্ম রক্ষার্থে পালিয়েছে, এই রাজ্যে পালিয়েছে। সিপিএম এখন সেকুলার হয়ে গেছে, ভোট জিরো হয়ে গেছে, সিপিএম এর ভোট আস্তে আস্তে জিরো হয়ে যাবে। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে প্রতিটা বুথে বুথগতভাবে বিজেপির পাশে দাঁড়িয়ে সিপিএম আদৌ তৃণমূলের বিরুদ্ধে 2026-এর ভোটে লড়বে কিনা যথেষ্ট সন্দেহ রয়ে গেল। 2021 সালে বাংলায় সিপিএম এবং বিজেপি তৃণমূলকে, সেই সিপিএম একসঙ্গে জুড়ে বিজেমূল বলতো। ভোটের ফল শূন্য হওয়ার পর তারা প্রকাশ্যে সিপিএম স্বীকার করতে বাধ্য হয়েছিল যে বিজেপির সঙ্গে তৃণমূলকে একসঙ্গে দেখানো ঠিক হয়নি। আলিমুদ্দিন স্ট্রিট এখনো নানা বিষয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং তত্ত্বের উল্লেখ করে সরব হয়, কিন্তু খোদ দলেরই দলিল কেন্দ্রীয় দল আলিমুদ্দিনের তত্ত্বকে আরো একবার খারিজ করে দিল। সর্বভারতীয় সিপিএম এর নথিতে উল্লেখ করা হয়েছে বাংলায় তৃণমূলই বিজেপি বিরোধী কার্যকরী শক্তি। ফলে প্রকাশ্যে ঘোষণা করে দেওয়া হলো সিপিএম তৃণমূলের পাশে দাঁড়াবে এবং বিজেপির বিরোধিতা করবে। 2026-এর ভোটের আগে আরো একবার নো ভোট টু বিজেপি যদি ডাক দেয় সিপিএম, আমরা অবাক হব না। মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হলেন। সেই যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে ক্ষমতার পর সেই যে নবান্নে গিয়ে সিপিএম এর নেতারা ফিশ ফ্রাই খেয়ে এলেন, সেই ফিশ ফ্রাই চুক্তি এখন আলিমুদ্দিন স্ট্রিট থেকে একেবারে প্রকাশ করাত এবং সীতারাম ইয়েচুরির ড্রয়িং রুমেও ঢুকে পড়েছে। ফিশ ফ্রাই তত্ত্ব সিপিএম এখনো চালিয়ে যাচ্ছে। ফলে আগামী বিধানসভাতেও 2026-এর বিধানসভাতেও মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত হলেন যে অন্তত সিপিএম তাদের বড় একটা বিরোধিতা করবে না। সিপিএম পরিষ্কার জানিয়ে দিল তৃণমূল সেকুলার দল হিসাবে বিজেপির বিরুদ্ধে লড়ছে, তাই তৃণমূলের পাশে থাকবে সিপিএম এবং বিজেপি বিরোধিতা করবে যাতে 2026-এও এ রাজ্যে পরিবর্তন না হয়। সিপিএম নিজের নাক কেটে বিজেপির যাত্রা ভঙ্গ করতে উদ্গ্রীব হয়ে গেছে, পার্টির দলিলেও সেটা স্পষ্ট হয়ে গেছে। কি বলবেন আপনারা? তৃণমূলের বি টিম হিসাবে কাজ করবে সিপিএম, আমি বলছি না, বা বিজেপির কোনো নেতা বলছে না, সিপিএম এর দলিল বলছে। 23 পাতার দলিলে রয়েছে যে তৃণমূলের বি টিম হয়ে কাজ করবে সিপিএম, বিজেপি বিরোধিতা করবে। কি বলবেন আপনারা? হিন্দু বাঙালি না জাগলে এই রাজ্যের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। সিপিএম এর সেকুলারগিরি আপনাদেরকে একেবারে পথের ধুলোতে বসিয়ে দেবে। এ রাজ্যে তো জায়গা হবে না। ভারতবর্ষের কোন রাজ্যে এই হিন্দু বাঙালিরা যারা ইরান থেকে পালিয়ে এসছে, আফগানিস্তান থেকে পালিয়ে এসছে, পাকিস্তান থেকে পালিয়ে এসছে, বাংলাদেশ থেকে পালিয়ে আসছে, তাদের কোথাও জায়গা নেই। সিপিএম তৃণমূলের বি টিম হয়ে এবারের ভোটে 2026-এর বিধানসভা ভোটেও বিজেপির বিরুদ্ধেই লড়বে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই রাজ্যের রাজনীতিতে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।